হাতে মাত্র আর দিন দুয়েক। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক। এসআইআর আবহে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করার জন্য এবার জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের চিঠি দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। কেন এই চিঠি? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে 9,71,340 জন পরীক্ষার্থী। 2,682টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হবে। সূত্রের দাবি, গার্ড দেওয়া সহ গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য 50,000-এর বেশি শিক্ষক ও আধিকারিকের প্রয়োজন হয়। কিন্তু এসআইআর আবহে মাধ্যমিক স্কুলগুলিতে কর্মরত অনেক শিক্ষককেই এবার বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা অনেক আধিকারিককে দেওয়া হয়েছে এই আরও দায়িত্ব। ফলে কারা পরীক্ষা নেবেন বা গোটা ব্যবস্থার সঙ্গে কারা যুক্ত থাকবেন, পরীক্ষার দিন তিনেক আগেও তার ব্যাখ্যা দিতে পারেনি পর্ষদ। এই অবস্থায় জেলা নির্বাচনী আধিকারিকদের লেখা চিঠিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন, নির্বাচন কমিশনের অধীনে চলতি এসআইআর প্রক্রিয়ায় বিএলও হিসেবে দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক স্কুলের শিক্ষকদের নিযুক্ত করা হয়েছে। তার আবেদন, সেই সব শিক্ষকদের পরীক্ষার দিনগুলোতে বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেবার ব্যবস্থা করা হোক। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করার জন্য এই সব শিক্ষকদের প্রয়োজন। এর আগে 17ই ডিসেম্বর এই একই মর্মে জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছিলেন পর্ষদ সভাপতি। জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি যে আপনারা যে অফিসার ইনচার্জ দেওয়া হয় সেই যদি একই ব্যক্তি হয়, আমাদের কিন্তু পরীক্ষা চলার দিন সেই অফিসার ইনচার্জদের ছাড়তে হবে সম্পূর্ণ সময়ের জন্য। যাদেরকে আমরা পরীক্ষার কাজে লাগাবো বা লাগাতে পারি বা আমাদের লাগাবার প্রয়োজন হবে, সো এই টিচারদের যদি আমরা না পাই তাহলে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে? এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই চিঠিগুলো লেখা, যে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করে, যেটা আমরা 17ই ডিসেম্বরে জানিয়েছিলাম, যে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করে কোনোভাবেই কিন্তু আমরা বাচ্চাদের ভবিষ্যৎকে কোনো রকম সমস্যায় ফেলতে পারি না। যদিও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদের কোনো চিঠি আসেনি। পাশাপাশি কমিশন সূত্রে দাবি, গোটা রাজ্যে 8 থেকে 9 লক্ষ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক রয়েছেন। তার মধ্যে মাত্র 20,000 জন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। এতে অসুবিধা কোথায়? কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ, স্লোগান। এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল সল্টলেকে। এসআইআর এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে হয়রানির ছবি সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের হয়রানি বন্ধ ও পরীক্ষার অ্যাডমিট মার্কশিটে মা বাবা দুজনেরই নাম রাখার দাবি তুলেছে এসএফআই। পাশাপাশি রাজ্যে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি ফের চালুর দাবি ও আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে শুক্রবার পথে নামে সিপিএম এর ছাত্র সংগঠন। করুণাময় থেকে মিছিল করে বিকাশ ভবনের গেটে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। কর্মীরা তারা একেবারে বিকাশ ভবনের মূল গেটের সামনে বসে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সভা শুরু করেছে। তাদের দাবি, তাদেরকে ডেপুটেশন দিতে হবে এবং তাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা যাবেন। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি, কিন্তু তারা জানিয়েছেন যতক্ষণ না তাদেরকে ডেপুটেশন দিতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিকাশ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে বসে থাকবে। বিকাশ ভবনের মূল গেট বন্ধ করে দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। বিকাশ ভবনের গেটের সামনেই রাস্তায় বসে পড়েন এসএফআই এর কর্মী সমর্থকরা। বছরের পর বছর কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তারা কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে। খুন হয়ে যাওয়া, অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের সন্তানদের জন্য, পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে। এই কথাগুলো বলতেই আজকে বিকাশ ভবন যাওয়া। বেশ কিছুক্ষণ পর এসএফআই এর 4 জনের প্রতিনিধি দলকে বিকাশ ভবনে ঢোকার অনুমতি দেয় পুলিশ। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন না, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেপুটেশন দেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।